সময় তখন রাত ৯টা। অন্ধকার রাত। নদীর পাশ দিয়ে একটা মাটির কাঁচা রাস্তা। রফিক বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে সেই রাস্তা দিয়েই বাড়ি ফিরছে। রফিকের চেহারাটায় একটা ভয়ের ছাপ ছিল। রফিক জানতো এই রাস্তাটা তার জন্য বিপজ্জনক, কারণ কিছুদিন আগেও এই রাস্তাতে একটা লাশ পাওয়া গিয়েছিল। লাশটা কোনো সাধারণ অবস্থায় পড়েছিল না। লাশটাকে দেখে মনে হচ্ছিল শরীরের অর্ধেক কোনো হিংস্র জীবজন্তু কিংবা ভয়ঙ্কর কোনো ভূতপ্রেত খেয়ে ফেলেছে। রফিক মাছটা শক্ত করে ধরে সে রাস্তা দিয়েই দুপায়ে আগাচ্ছে। হঠাৎ করেই রফিকের মনে হলো পেছন পেছন কেউ হেঁটে আসছে। রফিক দাঁড়িয়ে যায়। পিছন দিকে ঘুরে তাকিয়ে কাউকেই দেখতে পেল না সে। ভয়ে রফিকের শরীরে পশম সব দাঁড়িয়ে যায়। রফিক আশেপাশে তাকিয়ে দেখে এলাকাটা যেন একদম ফাঁকা। কিন্তু রফিকের বাড়িতে পৌঁছতে হবে এই ভেবে রফিক ভয়ে ভয়ে দুপায়ে আগাতে থাকে। কিছু দূর যেতে না যেতেই পেছন থেকে রফিকের নাম ধরে কেউ একজন ডাক দিল, রফিক, রফিক। রফিক থেমে যায়। সে বুঝতে পারল সে একা না, তার সাথে কেউ আছে। রফিক পিছন দিকে ঘুরে কাউকেই দেখতে পেল না। রফিক এবার তার শরীরের সকল শক্তি দিয়ে দৌড়াচ্ছে। আর অল্প কিছু রাস্তা, কিন্তু রাস্তাটা যেন শেষ হচ্ছে না। সেই একই রাস্তায় বারবার ঘুরে ফিরে দৌড়াচ্ছে রফিক। সে এবার বুঝতে পারল আর সে বাড়ি ফিরতে পারবে না। রফিক জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে, বুকটা যেন ধপধপ করছে। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ, মাছটা আমাকে দিয়ে যা রফিক, আমার খুব ক্ষুধা পেয়েছে। রফিক পিছনের দিকে ঘুরে দেখতে পায় দূরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। চেহারাটা বোঝা যাচ্ছিল না। সেটা দেখে রফিকের ভয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। কপাল থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। রফিক ভয়ে ভয়ে কাপা কণ্ঠে বলে উঠল, এই মাছ আমি তোমাকে দেব না। অনেক দিন হলো আমি মাছ খাই না। অনেক কষ্টের টাকা দিয়ে মাছটা কিনেছি। রফিক এই কথা বলতে ছায়াটা যেন এক মুহূর্তে রফিকের সামনে এসে পড়ল আর বলল, এই মাছ না দিলে তুই এখান থেকে যেতে পারবি না। এই মাছের পরিবর্তে আমি তোকে খাবো। এই কথা শোনার সাথে সাথে ভয়ে রফিকের হাত থেকে মাছটা পড়ে যায়। রফিক এবার ঝড়ের গতিতে দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে পিছনে ঘাড়টা ঘুরিয়ে রফিক যেটা দেখলো সেটা দেখলে যে কোনো মানুষের হাত পা অবশ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।